আসছিল আমাদের বাড়ির পুজো। ওই যে শ্রাবণ মাসে একটা কি পার্বণ অনুষ্ঠান থাকে, যেমন বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আমাদেরও আজ আমাদের একটা পার্বণ অনুষ্ঠান ছিল, মানে পুজো। তো সেই সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসে নতুন একটু ভিডিও নিয়ে অনুষ্ঠান ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আজকে এটা ছিল শনিবারের ভিডিও। তো আমাদের এই যে বাগানে, মানে আমাদের বাড়ির পাশে যে বাগান আছে, তো সেখানে দেখো মন্দির আছে, মানে এই মনসা থান আছে, তো এখানে যে পুজো ছিল। আর দেখো বৃষ্টি হয়ে পুরো কাদা রাস্তা। আর এখানে সোনু দেখো, ওখানে ওকে বলছে হাততালি দাও, এই যে নমো হচ্ছে। তো ওখানে পুজো ব্রাহ্মণ ঠাকুরমশাই মানে পুজো করছে, ও দেখছিল। আর এই যে দেখো পুরো কাদা অবস্থা, মানে আমি তো যেতেই পারছিলাম না আমরা। তো ওখানে রিকু ওই যে আছে, আর এখানে আমার একটা যা ঘন্টা বাজাচ্ছে, আর ওই যে ঠাকুরমশাই ওখানে পুজো করছে। তো এটা আমাদের এই মাসে একটা কি মানে পুজো দিতে হয়। তো এই যে শ্রাবণ মাসে কি পুজো দিতে হয়, তো সেই পুজোটাই মানে মনসা পুজো দিতে হয়, তো পুজোটা দেওয়া হয়েছে। আর আজকের দিনে মানে সবার বাড়িতে পিঠে হয়, বাট আমার বাড়িতে কেউ পিঠে খেতে চায় না বলে, যার জন্য পায়েস হয়েছিল। আর পায়েসটা ছিল মাস্ট, মানে যেটা করতেই হবে। তো দিদি করেছিল, তো বাড়ির কেউ একটা করলেই হয়, তো দিদি করেছিল, সবাইকে দিয়েছিল। তো যাই হোক, পুজোটা হয়ে গেছে। আর এই যে ওটা হলো শনিবারের ব্লগ, আর এটা হলো রবিবারের ব্লগ। দেখো আজকে একটা খিচুড়ি ব্লগ তোমার সাথে শেয়ার করবো, মানে এই কদিন 3-4 দিনের একটা একটু করে ভিডিও নিয়ে তো এই শ্যুটটা করা। তো এটা ছিল রবিবারের ব্লগ। তো রবিবার দেখো বিকালবেলা একটুখানি আমরা বেরোবো, কারণ রবিবার ওর পাপা বাড়ি থাকে, মানে একটু ছুটির দিনে বেরোতেই হয়। আর যেহেতু মা বাড়ি ছিল না, তাই ওকে নিয়েই আমরা বেরু করতে গিয়েছিলাম। নাহলে সাধারণত বাইরে কোনো দরকার থাকলে ওকে রেখে যায় মায়ের কাছে, যেহেতু মা ছিল না তাই ওকে নিয়েই গেছিলাম। আর ওকে রেডি করে নিচ্ছিলাম। আর এত দুষ্টু, দেখো আমি রেডি হচ্ছিলাম, ও বারবার সামনে চলে আসছিল, মানে ওর সব জিনিসটাই চাই। তো ওকে দেখো কিছু জিনিসপত্র দিয়ে বসিয়ে রেখেছিলাম, কিন্তু তাতেও হবে না, ও বারবার আমার কাছে চলে আসছিল। আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমরা একটু বাজারে যাব, একটু হাটে যাব, একটু টুকটাক কিছু কেনাকাটা করব। কিন্তু মানে এটা যেহেতু ভিডিওটা পরে শ্যুট করা, তো বলি আমরা যেটা কেনার জন্য গিয়েছিলাম, তো সেটা অ্যাকচুয়ালি আমরা পাইনি, তো চলে আসতে হয়েছিল। তো এখানে দেখো ওকে নিয়েই আমি রেডি হচ্ছিলাম, কারণ বারবার এত ধারের দিকে চলে আসছিলো, বাট পড়ে যেতে পারে। তো যার জন্য আমি ওকে নিয়েই একটুখানি রেডি হচ্ছিলাম। আর এত দুষ্টু হয়েছে না, তো ভীষণ দুষ্টু হয়ে গেছে, যার জন্য ওকে নিয়েই রেডি হতে হয়। আর যেহেতু ওর পাপা নিজেও রেডি হতে যাচ্ছিলো, আর যেহেতু ঠাম্মিও নেই, ওই জন্য ওকে নিয়েই আমি রেডি হচ্ছিলাম। আর এখানে দেখো প্যালেটটা আমি এখানে রেখেছি, ও বারবার ওইটাই নেবে। মানে ওর সব কিছুই চাই, যাই দাও। মানে একটা জিনিস ওর বেশিক্ষণ ভালো লাগে না, একটা জিনিস নিল মানে খেলা করলো, আবার কিছুক্ষণ পরে ওইটা বাদ হয়ে গেল, আবার নতুন একটা জিনিস। তো আমি এখানে ঘুরে ঘুরে ওর মানে মেকআপটা করছিলাম, মানে সাজুগুজু। এখন তো সেভাবে সাজার সময়ই পাই না, ওই জাস্ট মানে বাইরে বেরোনোর জন্য একটু না করলে না, মানে সেরকমই জাস্ট একটু রেডি হয়ে বেরিয়ে যেতে হয়। তো এখানে আমরা দেখো পুরো রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে যাব। এই দেখো মিমি, আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমি চুল কেটেছি। দেখাও তো মা, পাপা কিরম করে চুল কেটে দিয়েছে, দেখাও দেখাও। তুমি দেখাবে না? বল, এই দেখো। বাবারে বাবারে, এই দেখো কানের পাশে চুলগুলো সোনুর বাবা সোনুকে কেটে দিয়েছে। এই যে এত নড়ছিল যে ভালো করে কাটতেই পারেনি। এই দিকেও এই যে এই চুল কাটার পরে কেমন লাগছে দেখাও, দেখাও মিমিদের দেখাও। এই দেখো, বলো মাই কেমন লাগছে, সুন্দর লাগছে। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আর ওর বাবা রেডি হচ্ছে, আমরা এখন বেরোবো। খুব একটা বেশি দূরে না। তো আজকে দেখো মাথায় তেল মেখেছি, তোমাকে কিরকম একটা বাজে মতো দেখতে লাগছে। মানে কিরকম একটা কি বা বলবো, আর কিরকম একটা লাগছে, নেপি নেপি। তো রেডি হয়ে গেছি, তো আমরা যাবো আজ একটু ফুচকারে খাবো। অনেকদিন পর বেরোলাম, ছেলেটা ভীষণ বায়না করে বেরোনোর জন্য, কিন্তু এত বৃষ্টির জন্য বেরোতে পারি না। তো আজকে বেরোলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। এই বাবু খালি দুষ্টু করে, দেখো এত দুষ্টু করে, ভীষণ দুষ্টু করে, মানে সব জিনিসটা ওর চাই, সব জিনিসটা।
আমি এই ব্যাগটার মধ্যে ওকে নিয়ে নিয়েছি, কারণ গাড়িতে যেতে গেলে তো এই ব্যাগটার মধ্যেই ওকে নিতে হয়, না হলে খুব রিস্ক থাকে। তো যার জন্য এই ব্যাগের মধ্যে করেই নিয়েছি। আর দেখো সারা দুপুরটা একটুও ঘুমাইনি, কারণ ও ভীষণ এক্সাইটেড যে আমরা ঘুরতে যাব। তো বাইরে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে, তো সেভাবে নিয়ে যাওয়া হয় না। দেখো এত এক্সাইটেড, সারা দুপুরটা ঘুমাই না, যেই গাড়িতে করে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে সেই ঘুমিয়ে গেছে। মানে ও এমনটাই করে, যখন কোথাও যাওয়ার কথা বলি আনন্দে, আর বাবা বাড়ি থাকলেও ঘুমায় না, মানে বাবার সাথে দুষ্টুমি করতেই থাকে। তো যখন বের হই তখন ও ঘুমিয়ে যায় গাড়ির মধ্যে, তো একটু অসুবিধাই হয়। তো ওকে বুকে করে মানে ঘুমিয়ে যাচ্ছিলো, তো আমরা বাইরে ঘুরলাম। তো এখানে দেখো একটু হরিনাম হচ্ছিল। তো যাই হোক আমরা তো ফুচকা খেতে চলে এসেছি, যেহেতু বাজারে গিয়েছিলাম তো কোনো কাজই হলো না, বাট ঘুরে ঘুরে এই যে আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম। আর আমরা একটা জায়গায় ফুচকা খাই, সেখানে ফুচকাটা অনেক টেস্টি ছিল, বাট তিনি আজকে বসেননি, যার জন্য একটা নতুন জায়গায় ফুচকা খেতে এলাম। এই যার এখানে অনেকটা ভিড়, তবে এই ফুচকাটা অনেকটা ভালো টেস্টি ছিল। এই জায়গাটার নাম তেমাতানি বলে। তো যাই হোক এখানে এই যে দেখো গান হচ্ছিল, মানে হরিনাম হচ্ছিল, আর ওর পাপা ওকে নিয়ে দাঁড়িয়েছিল, আমি ফুচকা খাচ্ছিলাম। তো তারপর চলো বলি, এটা হলো সোমবারের ভিডিও। এই যে এটা ছিল লাস্ট সোমবার। তো এই যে আমি এখন সবুজ চুড়ি পরে নিয়েছি আর সাদা শাড়ি পরে নিয়েছি। তো আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি, এটা সকাল সকালই পুজো করব। সোনুর পাপা স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই চান টান করে দেখো পুরো রেডি হয়ে গিয়েছি, কারণ আজ যেহেতু লাস্ট সোমবার তাই এখানে বাড়িতেই পুজো করব। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর বাবুও দেখো আমার সাথে পুজো করবে, কারণ ওকে মোটামুটি 10:30 11টার মধ্যে চানটা করিয়ে দিই, কারণ ওর ভীষণ গরম হয়, ও চান করার জন্য ভীষণ ছটফট করে। আর এই যে আমরা দুজনে দেখো পুজো করতে চলে এসেছি, তো বাবুও আমার সাথে পুজো করবে। আর ও মানে পুজো করতে ভীষণ ভালোবাসে এমনিতেও, মানে দুপুর মানে সকালবেলা বা সন্ধ্যাবেলা যখন ওর ঠামা সন্ধ্যা করে বা আমরা যখন পুজো করি, ও আমার কাছে এসে এভাবে ঘন্টা বাজায়, মানে আমরা যখন ওর মাথায় প্রদীপের তাপ দিই ও আমাদের মাথায় প্রদীপের তাপ দেবে, ও এমনটাই করে। তো ভীষণ পুজো করতে ভালোবাসে, আর ঠাকুরের প্রতি মানে ঠাকুরের একটু মানে ভক্ত বলা চলে, মানে ঠাকুরের গান শুনতে একটু বেশিই ভালোবাসে। তো আমি এখানে পুজো করে নেব। আর আমি মানে বাইরে মানে এখান থেকে কি বলতো, আমাদের এখানে মন্দিরে পুজো আছে, তো সন্ধ্যাবেলা যাব ভোগ ফোগ খাওয়াই। তো এখান থেকে গাড়ি করেছে, মানে নদীতে ওই যে জল এনে মানে অনেক রাস্তা হেঁটে হেঁটে ঘোড়া করে জল ঢালে বাবার মাথায়। তো আমি না এমনটা পারি না। তো আমার যেটা মনে হয় যে আমি যদি ঘরে জল ঢালি বা ঘরে পুজো করি, তাহলে কি ঠাকুর জল পাবে না, আমার হাত থেকে কি জল গ্রহণ করবে না, জল মানে খাবার খাবে না। তো এই যে বড় বড় শিবলিঙ্গে বা অন্য দূরে মন্দিরে গিয়েই কি জল ঢালতে হবে? ঠাকুর তো সবই এক না, আমি মন্দিরে গিয়েও জল ঢালি বা আমি ঘরের ঠাকুরকেও জল ঢালি, ঠাকুর তো সবই এক। তো আমি এখান থেকে জল ঢাললে কি ঠাকুর খাবার গ্রহণ করবে না, না জল গ্রহণ করবে না? তো আমার মতে যেটা আমার মনে হয় সেটা বাড়ি থেকে করলেও তো হয়, যে মন্দিরে যেতে হবে এমন তো না। তো আমি দেখো কোনো উপোস করলে বা জল ফল ঢালে সাধারণত খুব একটা মানে বাইরে মন্দিরে যাই, তবে সব সময় না। তো এই পুজো আচ্ছা করলে আমি বাড়িতেই করি, কারণ আমি মনে করি যে ঘরের ঠাকুরকে করলেই হবে, যাকে নিত্যদিন যেখানে পুজো করছে। তো একদিন কোনো মানে এর বেলা যে আমি যদি বাইরে যাই তো সেখানেই পুজো করলে হবে না, ঘরে পুজো করলে হবে না। তো আমি ঘরের ঠাকুরকেই দেখো এখানে পুজো করে নিচ্ছি। তো এখানে মানে ফল কেটে নিচ্ছিলাম, আপেল কেটে নিচ্ছিলাম, তো এখানে প্রসাদ বানিয়ে। আর ওই যে মা অনেক বেলপাতা এনে দিয়েছিল, তো ঠাকুরকে বেলপাতা দিয়ে এখানে পুজো করছিলাম। তো মাও এখানে পুজো করে নেয়, তো আমিও পুজো করছিলাম। তো মা বেলাতে একটু জল ঢালবার, মা দুধ দিয়েছিল, দুধ গঙ্গা জল দিয়ে পুজো করে নেব। তো এখানে সবটা সাজানো হয়ে গেছে। তো আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো এখানে দেখো আগে ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছি, তো তারপরে শিব ঠাকুরকে জল ঢালবো, শিব ঠাকুরের প্রসাদ মানে তো সব ঠাকুরেই পুজো করে নেব। তো এই যে এখানে সবুজ চুড়ি পড়েছে, তো মানে ওই যে এখন ফোনে মানে ট্রেন্ডিং উঠেছে না, সবুজ চুড়ি পরছে। তো আমি জানি না কেন পরে বা কী বৃত্তান্ত। তো যাই হোক এখন পড়ছে তাই আমিও বললাম, মানে এটা বাড়িতে পড়ি না, তো সাধারণত পড়লে তো দাদাভাই বকে, বলছে এসব আবার কি, কোনোদিনও তো দেখিনি এরকম কাউকে পড়তে। তো যাই হোক পুজো করার সময় ভাবলাম চলো একটু পড়ি। তো পুজো করার পরে আবার আমি খুলে দিয়েছিলাম। তো এখানে এই যে সাদা শাড়ি পরে নিয়েছিলাম, সাদা লাল, এটা আমার মা আমাকে দিয়েছিল, ঠাকুমার শাড়ি। তো এটা পরেই আমি পুজো করি, মানে লক্ষ্মী পুজো মায়ের সাথে করলে এটা পরে করি। আর আজ যেহেতু ওই শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো জল ঢালবো, যার জন্য আবার এই সাদা লাল পা শাড়িটা পরে নিয়েছি। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের।
তো আমার এখানে দেখো শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে এই যে জল ঢালা হয়ে গেছে। আর এখন দেখো আমার বাবুও যেহেতু চান ফান হয়ে গেছে, তো ও এখানে দেখো জল ঢালবে। এই যে আমি একটা মানে বেলপাতা খুঁজছিলাম ছোটো মতো ওর জন্য। তো এই যে ও এখানে বেলপাতা দিয়ে ঠাকুরকে জল ঢালবে। তো এই যে আমি বললাম যে বাইরে মানে এখানে ঘরে জল ঢাললে কি ঠাকুর গ্রহণ করবে না, তো এটা কেউ খারাপ ভেবো না, অনেক যে যার যা মত। তো আমার মনে হয় যে ঘরে জল ঢাললেও যা বাইরেও জল ঢাললেও, তো আমি যেখানে প্রতিদিন ঠাকুরকে জল দিই, তো সেখানে এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে প্রতি সোমবার যদি ঘরে ঠাকুরকে জল দিই, তো ঠাকুর কি গ্রহণ করবে না, মানে এটা আমার মনে হয়। তো কেউ খারাপ মাইন্ড করো না, যে যার সে যার মত। অনেকে বাইরে গিয়ে জল ঢালে। তো যাই হোক, আমার এখানে পুজো করা হয়ে গেছে, তো এখানে শাঁখটা বাজিয়ে নিচ্ছিলাম। আর বাবুও দেখো পুজো করতে ভীষণ ভালোবাসে, তো আমার সাথে দেখো পুজো করছিল। তো যেহেতু আমি যখন ভোগ দিচ্ছিলাম তখন ও মানে প্রচণ্ড টানাটানি করবে, তো এটা ওটা নিয়ে, যার জন্য ওর ঠাম্মা ওকে নিয়ে গিয়েছিলো। তো এখানে এই যে প্রদীপের তাপ দিয়ে নিচ্ছিলাম। তো তাতেও মানে দেখো দুষ্টু করছে, এই যে দেখো কার্তিক ঠাকুরের জলের গ্লাসটা ফেলে দিচ্ছে, মানে ও যে কী অন্যায় করে থাকলে। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে। তো চলো তারপরে কি করি না করি সেটাই তোমাদের বলছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তারপর দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো সোমবার সন্ধ্যাবেলা এই যে এখানে দেখো লাইটিং আরে দেখছো, তো এটা আমরা বাড়ি থেকে সামনে এগিয়ে কিছুটাই, তো এখানে এই যে বড় মন্দির ছিল, তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, বাবুকে মায়ের কাছে রেখে এসেছি, তো আমাদের বাড়ির যারা সবাই মিলে আমরা যাচ্ছিলাম। তো এই যে দেখো একটু এগিয়ে এই যে শিবলিঙ্গ আছে, তো এখানে সবাই জল ঢেলে গেছে। তো আমরা এখানে পুজো হচ্ছিল, তো রাত্রে ভোগ দিচ্ছিল, তো আমরা ভোগ নিতে এসেছিলাম। আর এই যে বসেছিলাম এখানে, মানে ভীষণ ভালো লাগছিল বসে থাকতে, অনেক মানুষজন আসছিলো, বেশ পুজো হয়েছিল, দেখতে ভালো লাগছিল। আমি সাধারণত এই দিকটা আসি না, তো বেশ ভালো লাগছে দিদিদের সাথে এসে। আর এই যে ভোগের দেখো লাইন করেছে, তো ভীষণই ভালো ভোগগুলো করেছিল, তো দু জায়গাতেই খাওয়াচ্ছিল। আর এই যে এখানে রাস্তার উপরেই দেখো এই যে ঠাকুর, তো এখানেও ভোগ দিচ্ছিল। তো ওখানে মানে এমনি পাতাই করে দিচ্ছিলো, আর এখানে দেখো বসিয়ে খাচ্ছিলো, তো সবাই খাচ্ছিলো, তো ভীষণ ভালো লাগছিলো। আর এখানে মানে এমনি অর্কেস্ট্রারও করেছিল, যে একজন দেখো শিল্পী এসে গানও গাইছিল, ভীষণ গান গাইছিল, তো ভীষণ ভালো লাগছিলো। তো আমরা এরকম করে প্রায় একটু রাত হয়েছিল আসতে।